যাতে একেবারে সমান তালে এই সমাজের কাজ। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ আছে, আপনি পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, ইন্দোনেশিয়া বলুন বা বার্মা বলুন, শ্রীলঙ্কা বলুন, আমরা এবার বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত এটাই যে আজকে WBTC আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন WBTC তারা এই বারুইপুর থেকে 4টি রুটে বাস সার্ভিস চালু করলাম আমরা। এখানে বিধায়ক বারুইপুর পূর্বর বিধায়ক বিভাস সরকার উপস্থিত আছেন এবং শক্তি মন্ডল আমাদের ITDC সভাপতি এই জেলার, তিনি আছেন RTO বোর্ডের মেম্বার, তাই তিনি এই সরকারি প্রোগ্রামে আছেন এবং আরো সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। আমরা এখান থেকে একটি ভলভো বাস দিচ্ছি যেটা বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়িতে যাবে, আর একটি ভলভো বাস দেওয়া হচ্ছে যেটা বারুইপুর থেকে সরাসরি তারাপীঠে যাবে, এবং বাস দিচ্ছি আমরা রেগুলার চলার রুটের বাস, সেটা হচ্ছে এখান থেকে হাওড়া যাবে, এবং আর একটি বাস এখান থেকে বারাসাত যাবে। এই বাসগুলো আজকে ওপেন হলো। এবার এই বাস চালু হলে এখানকার বারুইপুরের মানুষের অনেকটা সুবিধা হবে, হাওড়া বারাসাতে পৌঁছানোর সুবিধা হবে। প্লাস হচ্ছে যারা তারাপীঠে ঘুরতে যান, যারা উত্তরবঙ্গে যেতে চান, তারাও এই বাস সার্ভিসের সুবিধাটা পাবে। কত ঘন্টায় আপনার এতে যাওয়া যাবে, তারাপীঠে যাওয়া যায়? সেটা সেই তথ্য আমার কাছে দিতে পারবো না, যারা বাস অপারেট করছে তারা বলে দিতে পারবে যেটা কত ঘন্টায় পৌঁছবে, কত ঘন্টা বলেছে নির্দিষ্ট রুট আছে, রুটের সময়সূচি আমরা সব আপনাদেরকে সেটা বিস্তারিত ভাড়া সময়সূচি এগুলো সবটাই দিয়ে দেওয়া। অনলাইনে বুকিং নাম্বার চালু হচ্ছে, সরকারি বেসরকারি বাস বন্ধ হয়ে গেছে, বাসও বন্ধ হয়ে গেছে। দেখুন, সরকারি বেসরকারি রুটে বেশ কিছু বেসরকারি রুটে বাস গত 10 বছর বন্ধ হয়েছে। সেটা আমি আগেও বলেছিলাম যে এখন অল্টারনেটিভ যানবাহন এত চলে এসেছে যে অটো, টোটো, হাজার হাজার লক্ষ লক্ষ টোটো সারা বাংলা জুড়ে চলে, অটো চলে। বেকার যুবকরা এটা পরিবহন একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে, মানুষও সেগুলোকে গ্রহণ করেছে, শর্ট যাত্রীরা সেগুলো গ্রহণ করায় এখন অনেক বেসরকারি বাস পর্যাপ্ত যাত্রী পায় না অনেক রুটে, ফলে যেটুকু যাত্রী সে পায়, বাসে যারা চলতে চায় সেই যাত্রী দিয়ে তার ফুয়েল কস্ট দিতে পারে না বলে অনেক রুটে বাস বন্ধ হয়েছে। আমরা পরিবহন দপ্তর যেটা করেছি যে আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশন গুলো ডেকে নিয়ে তাদের কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারা কিছু প্রস্তাব আমাদের দিয়েছে যেটা আমরা করে দিতে পারলে অনেক রুটে আবার বেসরকারি বাস চলতে শুরু করবে, আমরা সেটা করে দেব। এবং আমাদের সরকারের হাতে যে বাসগুলো আছে, যতটুকু সরকারের হাতে বাস আছে সেটা আমরা বেশ কিছু রুটে চালু করছি, যেটা বারুইপুর থেকে এখন 4টি রুটে দেওয়া হলো। এরপরে আমরা আবারও করে যে সমস্ত নতুন জায়গায় জনবসতি হয়েছে, নতুন রাস্তা হয়েছে, বাসের চাহিদা আছে, সেগুলো আমরা ডিএমদের বলেছি, RTO বোর্ডের মেম্বার আছে, তারাও আছেন, তারা সেগুলো এক্সপ্লোর করবেন, করলে আমরা বেশ কিছু সরকারি বাস আগামী দিনে বাড়াবো। আপনারা একটু সত্যজিৎ বাবুর কাছ থেকে সবাই আর এবং অনলাইনে বুকিং নাম্বারের যে এটা আছে WBTC, সেই বুকিং নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শ্রেয়াশিস দা অত্যন্ত তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বারুইপুর থেকে যে 4খানা রুট দিয়েছেন, দীর্ঘদিন বারুইপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য, সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য। বারুইপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি। আমরা পরিবহন মন্ত্রীকে দুহাত ভরে বারুইপুরের মানুষ আশীর্বাদ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছে এই নারী দিবসে। সমগ্র বারুইপুরের নারী সমাজকে, মায়েদের, বোনদের আজকে যেভাবে শ্রেয়াশিস দা
আনন্দ দিল এবং যেভাবে শ্রেয়াশিসদা আজকে বারুইপুরের নারী দিবসে নারী সমাজকে যেভাবে অগ্রগতির জন্য আজকে পরিবহন ব্যবস্থা করলো, এর জন্য বারুইপুরের সমস্ত মায়েরা বোনরা শ্রেয়াশিসদার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং আনন্দিত তারা। আমরা